শরীয়তের মূল ভিত্তি কয়টি? চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটি বিষয় বুঝে যদি কোনো মেম্বার নিজের এরিয়ার ভিতরে তার হুকুম কার্যকর করে, এই চারটি বিষয় বুঝে যদি কোনো চেয়ারম্যান নিজের এরিয়ার ভিতরে তার হুকুম কার্যকর করে, তাহলে তাদের এরিয়ার ভিতর থেকে, তাদের এলাকা থেকে গাঁজাখোর দূর হয়ে যাবে, হিরোইনখোর দূর হয়ে যাবে, ইয়াবাখোর দূর হয়ে যাবে, ফেনসিডিলখোর দূর হয়ে যাবে, মদখোর দূর হয়ে যাবে, সুদখোর দূর হয়ে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। আরও যত খারাপি আছে সমস্ত খারাপি দূর হয়ে তাদের এলাকার অশান্তি দূর হয়ে শান্তির এলাকায় পরিণত হবে। আরও যত খারাপি আছে সমস্ত খারাপি দূর হয়ে তাদের এলাকার অশান্তি দূর হয়ে ওই এলাকাটা শান্তির এলাকায় পরিণত হবে। তো এই শরীয়তের মূল ভিত্তি যে চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটি বুঝে যদি তার হুকুম কোনো এমপিও নিজের এরিয়ার ভিতরে কার্যকর করে, তাহলে মেম্বার এবং চেয়ারম্যান তারাও দুর্নীতি করার সাহস পাবে না। যদি এই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস বুঝে তার হুকুম নিজের দেশে কোনো মন্ত্রী কার্যকর করে, তাহলে এমপিরাও দুর্নীতি করার সাহস পাবে না। আজ আমাদের দেশের এই অবস্থা কেন? এই অবস্থা হওয়ার কারণ হলো আমাদের দেশে আল্লাহর হুকুম কার্যকর হয় না। আজ সন্ত্রাস দমন করবে যারা, তারাই যদি হয় সন্ত্রাস, তাহলে সন্ত্রাস বন্ধ হবে কিভাবে? দুর্নীতি দমন করবে যারা, তারাই যদি হয় দুর্নীতিবাজ, তাহলে দুর্নীতি বন্ধ হবে কিভাবে? সুদ খাওয়া বন্ধ করবে যারা, তারাই যদি সুদ খায়, তাহলে বন্ধ করবে কিভাবে? ঘুষ খাওয়া বন্ধ করবে যারা, তারাই যদি হয় ঘুষখোর, তাহলে গাঁজা খাওয়া বন্ধ করবে কিভাবে? হিরোইন খাওয়া বন্ধ করবে কিভাবে? ফেনসিডিল খাওয়া বন্ধ করবে কিভাবে? ইয়াবা খাওয়া বন্ধ করবে কিভাবে? এই সমস্ত কিছু বিক্রি করা বন্ধ করবে কিভাবে? আজ যারা গাঁজা খায় তাদেরকে গাঁজাখোর বলে, যারা হিরোইন খায় তাদেরকে হিরোইনখোর বলে, যারা ইয়াবা খায় তাদেরকে ইয়াবাখোর বলে, যারা ফেনসিডিল খায় তাদেরকে ফেনসিডিলখোর বলে। আর যারা বিক্রি করে তাদেরকে গাঁজাখোর বলে না। যারা গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, অন্যান্য নেশা জাতীয় দ্রব্য খায়, তাদেরই শুধু অপরাধ, নাকি যারা বিক্রি করে তাদেরও অপরাধ? যারা বিক্রি করে তাদেরও অপরাধ। এখন যারা এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য খায়, তাদের এই খাওয়া যদি বন্ধ করতে হয়, তাহলে আগে বন্ধ করতে হবে যারা বিক্রি করে তাদের ওই বিক্রি করা। এরপরে যারা বিক্রি করে তাদের থেকে সবচেয়ে বড় অপরাধী হলো তারা যারা এই দেশে নেশা জাতীয় দ্রব্য ঢোকার জন্য সুযোগ করে দেয়।